ভাই এই ফোনটার বক্স যখনই আমার হাতে চলে এসেছিল এবং আমি আনবক্স করছিলাম তখনই আমি বুঝে গেছিলাম যে ভিভো V30 তে কোম্পানি এবার ক্যামেরার উপর অত্যন্ত বেশি ফোকাস করেছে। তো রিয়ার ক্যামেরাজ নিয়ে আমি খুবই ইন্টারেস্টেড ছিলাম। আরেকটা জিনিস নিয়ে আমি এখানে খুবই ইন্টারেস্টেড ছিলাম, সেটা হচ্ছে এর ফ্রন্ট ক্যামেরা ভিডিও। তার কারণ এখানেও 4K রেজলিউশনের অপশন দেওয়া হয়েছে, যদিও স্টেবিলাইজেশন অপশন দেওয়া হয়নি, যেটা একটুখানি ডিসঅ্যাপয়েন্টিং আমার মতে। তার কারণ দিলে ভালো হতো, কিন্তু ওভারঅল যদি স্টেডি ক্যাম শর্টস নিতে চাও তাহলে খুবই এখানে ভালো কোয়ালিটি আসবে। দেখতে পাচ্ছি স্ক্রিন টোন খুবই ভালো লাগছে, নর্মাল জাস্ট জানলা থেকে এখানে আলো পড়ছে এবং ব্যাকগ্রাউন্ডে যে এতগুলো কালারের শেডস রেখেছি প্রত্যেকটা এখানে ভালো কালার অ্যাকুরেসি আসছে। আরেকটা জিনিস এখানে ভালো ছিল সেটা হচ্ছে ডিসপ্লে, কার্ভড অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এখন তোমরা জানবে যে মার্কেটে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে কিছুটা হলেও কমে যাচ্ছে, কিন্তু আমার মনে হয় এখনও দেখতে বেশ ভালো লাগে সেটা। এবং ওভারঅল কালার অ্যাকুরেসি এখানে ভালো ছিল, শার্পনেস, তো কন্টেন্ট দেখে সমস্যা হবে না। যদিও ইউটিউবে HDR ভিডিওর অপশন দেওয়া হয়নি, আমার মনে হয় এটা এনাবেল করে দেওয়া উচিত। বাকি যদি আমি এর 120 Hz রিফ্রেশ রেট নিয়ে কথা বলি তাহলে সেটাও খুবই ওয়েল অপটিমাইজ ছিল। এবার চলো ভাই রেয়ার ক্যামেরাজে ফিরে আসি। তো এখানে ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে এবং ভালো বিষয় কোনো বাজে গিমিকি লেন্স দেওয়া হয়নি। কাজের দুটো লেন্স, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে সোনির সেন্সর দেওয়া হয়েছে আর 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। প্রথম ডে লাইট পিকচার, আর দেখো এখানে এক্সপোজার একদম পারফেক্ট এসছে, আর জুম করার পরেও খুবই শার্প ডিটেলস তোমরা দেখতে পেয়ে যাবে। আর সাথে যে ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড ব্লার এখানে ক্রিয়েট হয়েছে সেটা তো দেখতে দারুণ লাগছে। কালার্স নিয়ে যদি কথা বলি তাহলে হ্যাঁ একটুখানি বুস্টেড মনে হবে, কিন্তু আমার মনে হয় সেটা একদম সোশ্যাল মিডিয়া রেডি ছবি। এটা রইলো আরেকটা ছবি এবং এখানে দেখো লাইটিংটা খুবই ড্রামাটিক ছিল, কিন্তু তবু এটা সব কিছু ভালোভাবে ব্যালেন্সড করেছে। সানসেটের টাইম ছিল তো হালকা যে একটা ওয়ার্ম থাকে সেটা এই ছবিতে সেই টিনটা পারফেক্টলি রেন্ডার হয়েছে। আর ডিটেলস নিয়ে যদি কথা বলি তাহলে সেটা তো জাস্ট সুপার শার্প। অ্যান্ড ওভারঅল ডে লাইট পিকচার্সে আমি এখানে কোনো রকম কমপ্লেন্টস করবো না। এবার পোর্ট্রেট স্যাম্পল, আর দেখো এখানে স্কিন টোন তো খুবই ক্লোজ টু রিয়ালিটি লাগছে, যদিও জুম করার পরে ডিটেলসটা এবার আমার একটুখানি সফট মনে হয়েছে। বাকি দেখো ডায়নামিক রেঞ্জ তো একদম অন পয়েন্ট, ব্যাকগ্রাউন্ডে যে স্কাই আছে তার যে ব্লু কালার সেটা রেন্ডার হয়েছে, আর ব্যাকগ্রাউন্ড ব্লার আর এজ ডিরেকশন নিয়ে এখানে কোনো রকম সমস্যাই নেই। এই রইলো আরও দুটো পোর্ট্রেটস, আর দেখো এখানে এজ ডিরেকশন কতটা দারুণভাবে হয়েছে, জাস্ট হালকা একটুখানি মিস হয়ে গেছে, কিন্তু ওভারঅল স্কিন টোন খুবই ভালো। আর এবার দেখো ডিটেলসও খুবই শার্প এসছে। বাই দ্য ওয়ে পোর্ট্রেট তোমরা চাইলে 2x মোডেও কনভার্ট করতে পারবে, আর স্কিন টোনে যে স্মুদেনিং এফেক্টটা রয়েছে সেটাকেও চাইলে কম বা বেশি করতে পারবে। 2x পোর্ট্রেটের যে ফ্রেমিংটা হয় সেটা দেখতে পাই খুবই দারুণ লাগে, যদিও সেটা ডিজিটালি জুমড ইন। ডায়নামিক রেঞ্জ এই ফোনে খুবই দারুণভাবে ম্যানেজড হয়ে যায়। দেখো এখানে কোনো কিছু ওভার অ্যাগ্রেসিভ লাগছে না, উইন্ডোতে হাইলাইটস পার্ট একেবারে ব্লোন আউট হয়ে যায়নি, আর ঘরের ভেতর অন্যান্য যে শ্যাডো পার্টস রয়েছে সেটাও পারফেক্টলি ব্রাইট এসছে। থ্রু আউট দ্য ইমেজ দেখো কালার্স খুবই ক্লোজ টু রিয়ালিটি, আর ডিটেলস নিয়ে তো ভাই কোনো রকম এখানে কমপ্লেন্টস করাই যাবে না। এখানেও দেখো এক্সেলেন্ট রেজাল্টস আমরা দেখতে পেয়ে যাব। আকাশে যে ব্লু কালার গ্রেডিয়েন্ট রয়েছে সেটা পারফেক্টলি রেন্ডার হয়েছে, অ্যাট দ্য সেম টাইম এখানে যে গাছ রয়েছে সেটাও ব্রাইট লাগছে, আর জুম করার পরেও দেখো ডিটেলস খুবই ভালো এখানে দেখতে পেয়ে যাবে। উইদাউট আ ডাউট HDR এই ফোনের খুবই স্ট্রং। এবার ইনডোর শটস অ্যান্ড জাস্ট লুক অ্যাট দিস, পারফেক্টলি ব্রাইট, আর কালার্স হ্যাঁ হালকা একটু বুস্টেড, কিন্তু আমার মনে হয় না সেটা নিয়ে কোনোদিনও কেউ কমপ্লেন্টস করবে। এবার আমরা যদি ছবিটাকে জুম করি তাহলে দেখো কতটা শার্প ডিটেলস দেখতে পেয়ে যাবে, এবং এখানেও যে ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড ব্লার ক্রিয়েট হচ্ছে সেটা দেখতে খুবই ভালো লাগছে, আর পুরো ছবিতে নয়েজ নেই বললেই চলে। আবারও দুটো ছবি দেখে নাও, আর বলতেই হবে ভাই ইনডোর লাইটিংও এর ক্যামেরা অপটিমাইজেশন খুবই ভালো। এবার নাইট ফটোগ্রাফি, আর এখানেও দেখো এক্সেলেন্ট রেজাল্টস আসছে। ওয়েললেট ইমেজ তো আমরা পেয়ে যাবো, কিন্তু একই সাথে এটা যে একটা নাইট সিন সেটা বুঝতে পারবে, কোনো কিছু অতিরিক্ত ব্রাইট মনে হবে না। যে ব্রাইটেস্ট লাইটিং পার্টসগুলো রয়েছে সেটা ভালোভাবে কন্ট্রোলড হয়েছে, আর যে শ্যাডো পার্টস রয়েছে সেটাও ওয়েল এক্সপোজড। কালার্সে ওই হালকা একটু বুস্ট তোমরা দেখতে পেয়ে যাবে। এবার যদি কথা বলি এর আলট্রা ওয়াইড ক্যামেরা নিয়ে তাহলে তার অপটিমাইজেশনও ভাই খুব ইমপ্রেসিভ। অ্যাজ ইউ ক্যান সি এখানে HDR ভালোভাবে ম্যানেজড হচ্ছে। হ্যাঁ এটা স্বীকার করতেই হবে যে এবার ডিটেলস অতটাও তো কিছু শার্প পাবে না, কিন্তু ওভারঅল যে কালার বা লাইটিংয়ের যে রিপ্রোডাকশন সেটা এখানে ভাই আমি খুবই ভালো নোটিস করেছি। এবার ভিডিওস দেখানোর আগে আমি এর ডিজাইন নিয়ে একটু কথা বলে নিতে চাই, তার কারণ ভাই এই ডিজাইনটা অত্যন্ত বেশি সুন্দর। আমার কাছে রয়েছে ব্রাউন বা ডিপ রেড কালার ভ্যারিয়েন্ট, সত্যি কথা বলতে এত কালারের নামও আমি জানি না, কিন্তু এটাকে ক্যামেরা দেখানো খুবই মুশকিল। অত্যন্ত সুন্দর ডিজাইন, ডুয়েল টোন ফিনিশ এখানে দেওয়া হয়েছে, একদিকে ম্যাট কোটিং দেখতে পারবে, অন্যদিকে গ্লসি চেকার প্যাটার্ন দেওয়া হয়েছে। খুবই সুন্দর ফোন, এবং আরও ভালো বিষয় খুবই স্লিম ফোন দেওয়া হয়েছে, তো এক হাতে ভাই ইউজ করে খুবই আরাম লাগছিল। কিন্তু আরও আশ্চর্যের বিষয় যে এরকম স্লিম ফর্ম ফ্যাক্টরেও কোম্পানি এখানে 5500 mAh ব্যাটারি দিয়েছে,
এক সপ্তাহ ধরে আমি ফোনটা ব্যবহার করছি, ইজিলি 1.5 দিনের ব্যাকআপ তোমরা এখানে পেয়ে যাবে। ভিভোর প্রত্যেকটা ফোনেই অ্যাকচুয়ালি ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো দেওয়া হয়। 44 ওয়াটের ফাস্ট চার্জার বক্সের ভেতরেই ছিল এবং আমার ইউজেজে ফোনটা মোটো ওভারহিট হচ্ছিল না। আমি ক্যামেরাকে অত্যন্ত বেশি এখানে ব্যবহার করে দেখেছি, ফোন কখনোই বেশি গরম হয়ে যাচ্ছিল না। মেইন ক্যামেরা থেকে 4K 30 fps অব্দি ভিডিও রেকর্ড করা যেতে পারে, যদি স্টেবিলাইজেশন কেবলমাত্র 1080p 30 fps অব্দি দেওয়া হয়েছে। 4K তে দিলে আমার মনে হয় আরও ভালো হতো, কিন্তু যদি কথা বলি ডিটেলস নিয়ে বা কালার্স নিয়ে, সেগুলো তো ভাই খুবই ভালো রেন্ডার হয়ে যাচ্ছিল। চলো একবার তোমাদের ইনডোর লাইটিং এর ভিডিও দেখিয়ে দিই। মেইন ক্যামেরা থেকে রেকর্ড করছি 4K রেজলিউশনে, তো সেই কারণে স্টেবিলাইজেশন অতটা আসবে না। অটো ফোকাস একবার চেক করে নেওয়া যাক। অটো ফোকাস তো ভালোভাবেই এখানে কাজ করছে এবং দেখবে কালার্সে কিন্তু বিশেষ কোনো বুস্ট হয়নি, এবার অনেকটা ন্যাচারাল লাগছে দেখতে, আর লাইটিং কন্ট্রোলও ভালোভাবে হয়ে যাচ্ছে। তো ওভারঅল যদি তোমরা প্রোডাক্ট শর্টস নিতে চাও, ভালো রেজাল্টস পাবে। ইভেন নাইট টাইমেও আমি এখানে একটা ভিডিও রেকর্ড করে দেখেছি, একটু জিটারিনেস আসে কিন্তু যথেষ্ট একটা ইউজেবল ভিডিও রেকর্ড করতে পেরেছি আমি। এবার এই ভিডিওটা আমি আল্ট্রা ওয়াইড ক্যামেরা থেকে রেকর্ড করেছিলাম 1080p 30 fps স্টেবিলাইজেশনের সাথে, আর আমার তো এখানে খুবই ভালো লেগেছে। ভিডিওর ওভারঅল ডাইনামিক রেঞ্জ ভালোভাবে মেনটেন হয়ে যাচ্ছিল। আর তোমরা যদি একটা ওয়াইল্ড ফিল্ড অফ ভিউ এখানে রেকর্ড করতে চাও, পিওভি টাইপের ব্লগিং ভিডিও, তাহলে সেই ক্ষেত্রে এই ক্যামেরাটা খুবই ইউজফুল হতে পারে। এবার এই ফোনেও তোমরা দেখতে পারবে যে অরা লাইট ফ্ল্যাশ দেওয়া হয়েছে, যেটা অন্যান্য ফ্ল্যাশের থেকে আলাদা, তার কারণ এখানে তোমরা যে টেম্পারেচারটা আছে সেটাকে নিজের মতো কাস্টমাইজ করতে পারবে এবং এটা সত্যি ভাই একদম এক্সট্রিম লো লাইট ফটোগ্রাফিতে অনেকটাই বেশি সাহায্য করে। এবার ভাই ভিভোর ফোন তো সেলফি নিয়ে তো কথা বলতেই হবে। তো 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে আই অটো ফোকাসের সাথে, আর এই রইল স্যাম্পলস। সাইড বাই সাইড দেখে নাও রেগুলার আর পোর্ট্রেট মোড, আর আমি হাইলি রেকমেন্ড করবো যে তোমরা এখানে পোর্ট্রেট মোডটাকে ইউজ করো, তার কারণ দেখো রেগুলার মোডের স্মুথেনিংটা একটুখানি বেশি হয়ে যায় স্ক্রিনের উপরে, কম্পেয়ার টু দ্যাট পোর্ট্রেট মোড দেখতে খুবই ন্যাচারাল লাগে। ডিটেলস দেখো খুবই শার্প, আর যে ব্যাকগ্রাউন্ড ব্লার এখানে ক্রিয়েট হয়েছে সেটা খুবই পারফেক্ট লাগছে এবং যে এজ ডিটেকশন সেটাও একদম অন পয়েন্ট। এবার এখানে আমি একটুখানি নিরাশ হয়ে গেছি, তার কারণ ফেসটা দেখো খুবই ডার্ক লাগছে। তো আমার ফেসটা এখানে আরও এক্সপোজড যদি হতো তাহলে আমি এটাকে একটা পারফেক্ট সেলফি বলতে পারতাম, কিন্তু এখানে আবার সব কিছু প্রপার এসছে। দেখো ডাইনামিক রেঞ্জ, ব্যাকগ্রাউন্ডে যে স্কাই তার ব্লু কালার রেন্ডার হয়েছে, আর আমার স্কিনও দেখতে খুবই ক্লোজ টু রিয়ালিটি লাগছে, আর ব্লারিং নিয়ে তো কোনো রকম সমস্যা নেই। আর সেম গোজ ফর দ্য ইনডোর কন্ডিশন অ্যাজ ওয়েল, একদম দারুণ সেলফিস তোমরা তুলতে পারবে। ডিটেলস ভাই সত্যি খুবই ভালো আসে, 50 মেগাপিক্সেল সত্যি এখানে কাজ করে, আর আমার তো ইনডোরের সেলফিও খুবই ভালো লেগেছে। আর ইনডোরে যদি তোমরা ভিডিও রেকর্ড করো তাহলে কিছুটা এই ধরনের তোমরা স্যাম্পল পাবে। বেসিক টিউব লাইট জ্বলছে, কোনো ফ্যান্সি স্টুডিও লাইট চালায়নি, আমার কাছে কোনো স্টুডিও লাইট নেই আসলে সেইভাবে। আর কোয়ালিটি এখনও ভালো লাগছে, স্কিন টোন ডিটেলস তো সব ঠিকই রয়েছে। এখানে দুটো জিনিস নিয়ে আমি আসলে কথা বলতে চাইবো। একটা হচ্ছে স্পিকার নিয়ে, তো সিঙ্গেল স্পিকার দেওয়া হয়েছে যার ভলিউমকে তোমরা 200% অবধি বুস্ট করতে পারবে, যেটা অনেকটা জোরে হয়ে যায়, কিন্তু সেক্ষেত্রে স্বাভাবিক অডিও একটু ফেটেই যাবে। কিন্তু আমার মনে হয় এই দামে এখানে ব্র্যান্ড চাইলে স্টিরিও স্পিকার সিস্টেম প্রোভাইড করতে পারতো। আর একটা জিনিস, যদি আমি এর হ্যাপটিক ফিডব্যাক নিয়ে কথা বলি তাহলে সেটা ঠিকঠাক মনে হয়েছে। মানে টাইপিং করলে ভাইব্রেশন বুঝতে তো পারবে, কিন্তু সেটা সে একদম প্রিমিয়াম লেভেলের ফিডব্যাক নয়। এবার যেটা আমি আগেও বললাম যে এক সপ্তাহ ধরে আমি ফোনটাকে ব্যবহার করছি এবং আমার ইউজেজে আমি সেরকম ল্যাগস নোটিস করিনি। দেখো এখানে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 6 Gen 1 প্রসেসর, যেটা নিঃসন্দেহে এই দামে স্ট্রংগেস্ট প্রসেসর একেবারেই নয়, কিন্তু বেসিক টাস্ক যেমন ধরো ফোন কল বা টেক্সট, ইউটিউব ব্রাউজিং, এইসব কাজের জন্য ফোন কখনোই এখানে ল্যাগ হচ্ছিল না, হ্যাং হচ্ছিল না। ওভারঅল যে জেস্টার্স বা অ্যানিমেশন বা মাল্টিটাস্কিং র্যাম ম্যানেজমেন্ট এখানে দেওয়া হয়েছে, তার অপটিমাইজেশন ভালো করা হয়েছে। মোস্ট ইউজাররা এখানে কাজ চালিয়ে নিতে পারবে, কিন্তু অফকোর্স এক্সট্রিম ওয়ার্কলোডের জন্য এই ফোন নয়, বা তোমরা যদি হেভি গেমিংও করতে চাও তার জন্য এই ফোনটা একেবারেই ঠিক হবে না। আর হ্যাঁ, এই ফোনেও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে, যেটা একদম সুপার ফাস্ট তো নয়, কিন্তু অ্যাকুরেটলি ফোনকে আনলক করে দিচ্ছিল। এবার ভিভো V30 এর দাম আমি আশা করছি 25,000 টাকার আশেপাশে হবে, এবং এই দামে যদি তোমরা এমন একটা স্মার্টফোন কিনতে চাও যেটা ওভারঅল তোমার ডে টু ডে লাইফে কাজ চালিয়ে দেবে কিন্তু ক্যামেরাস ভালো চাও, তাহলে অবশ্যই সেই ক্ষেত্রে ভিভো V30 কনসিডার করতে পারো, তার কারণ সত্যি এখানে ক্যামেরা সেটআপটা খুবই ভালো দেওয়া হয়েছে। কিন্তু হ্যাঁ, তোমাদের প্রায়োরিটি যদি এমন হয় যে তোমরা পারফরমেন্স, গেমিং এইসব অনেক স্ট্রং চাও, তাহলে সেই ক্ষেত্রে ভিভো V30 নয়, তোমাদের অন্যান্য ফোনের দিকে তাকাতে হবে। যাই হোক, তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো।